রাজ্যে কংগ্রেস যতই তলানিতে ঠেকুক, ভোটের ফল যতই খারাপ হোক, নেপাল মাহাতোর হাত ধরে পুরুলিয়ার জঙ্গলমহল এলাকার ঝালদা, বাগমুন্ডি, জয়পুর ব্লক এলাকায় এখনও সক্রিয় কংগ্রেস কর্মীরা। বাগমুন্ডির প্রাক্তন বিধায়ক তথা জেলার কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর সাফ জবাব, আমাদের দলের সম্পদ কর্মীরাই, বিনা স্বার্থে, বিনা পয়সায়, বিনা লোভে এখনো কংগ্রেসের ঝান্ডা ধরে বুথে বুথে সংগঠন করছে কর্মীরা। এটাই আমাদের বড় পাওনা, এটাকে ব্যবহার করাই আমাদের এখন মূল কাজ। বিধানসভা ভোটের আগে কংগ্রেসকে চাঙ্গা করতে অঞ্চলে অঞ্চলে সম্মেলন করছে পুরুলিয়া কংগ্রেস। আজ পুরুলিয়ার কোটশিলার টালি সেন্টারের অঞ্চল সম্মেলনে উপস্থিত থেকে জেলা কংগ্রেস সভাপতি তথা বাগমুন্ডির প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতোর সংগঠনকে মজবুত করতে এলাকার কংগ্রেস কর্মীদের নানান পরামর্শ দেয়। প্রতিটি অঞ্চল সম্মেলনে ভোট কমে যাওয়ার কারণে চলছে চুল চেরা বিশ্লেষণ। অঞ্চল সম্মেলন থেকে তৈরি করে দেওয়া হচ্ছে ভোট ময়দানের লড়াইয়ের রণকৌশল। রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1000 বা 1200 টাকার প্রসঙ্গনীয় স্বরূপ জেলার বর্ষিয়ানী কংগ্রেস নেতা, অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে মহিলাদের প্রাপ্য কম। পাশের রাজ্য ঝাড়খণ্ডে 2500 টাকা দেওয়া হয়। পুরুলিয়ার সীমানায় ঝাড়খণ্ড। এবারে এই এলাকার মহিলারাও বুঝতে পেরেছে এই ইস্যুটা কাজে লাগাতেই জোর দেওয়া হচ্ছে কংগ্রেসের মহিলা সংগঠনের উপর বলেও জানান তিনি। 2011-এ রাজ্যে পালাবদল হলেও 2016 পর্যন্ত বাগমুন্ডি বিধানসভা এলাকায় কংগ্রেস থেকে জয়লাভ করে এসেছেন নেপাল মাহাতো। 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি আবারও পুরুলিয়ার হারানো জমি ফিরে পাবে? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুরুলিয়ার জঙ্গলমহলের ঝালদা, বাগমুন্ডি এলাকায়। এমএলএ ভোট তো আছে, পরবর্তীকাল আমরা পঞ্চায়েতে বরাবর ভালো রেজাল্ট করবে, সেই রেজাল্টও যেন আগামী দিনে ভালো হয়। যারা এখন খাটবে তারা আগামী দিনে পঞ্চায়েতে দাঁড়াবে, এই ধরনের লক্ষ্য নিয়ে আমরা এই আমাদের ঝালদা ওয়ানে টোটাল কমপ্লিট হয়ে গেছে, কি নাম বুবুয়ে হয়ে গেছে, ঝালদা 2-এ কালকে হলেই ঝালদা 2 শেষ হয়ে যাবে, এবারে বাগমুন্ডি ধরা হবে। আমাদের এই দুটো বিধানসভায় জোর দেওয়া হচ্ছে। পরবর্তীকালে আমরা বড়বাজার দিয়ে শুরু করেছি, বড়বাজারগুলো দিয়ে আমরা বড়বাজার, রঘুনাথপুর, পাড়া, এই 3টে পরবর্তীকালে কি কোনো ছাড়া পাচ্ছেন? খুব ভালো সবাই আসছে তো, যত নেতা কর্মীরা আমাদের তো সম্পদ, এই কর্মীরাই ডেডিকেটেড কর্মী, বিনা স্বার্থে, বিনা পয়সায়, বিনা লোভে এখন ওরা কংগ্রেসের ঝান্ডা ধরে বুথে বুথে সংগঠন করছে। এটাই আমাদের বড় পাওনা এবং এটাকে ইউটিলাইজ করাটাই আমাদের এখন মূল কাজ, যেটা অন্য দলে এই সম্পদটা। কি ভান্ডারের মতো প্রকল্প সারা ভারতবর্ষের সব রাজ্যে আছে। আমাদের আগে আমরা দিয়েছি, কিন্তু লোকের হয়তো আমাকে বিশ্বাস হচ্ছিল না। এই মুহূর্তে আমাদের কাছের যে রাজ্য ঝাড়খণ্ড, সেখানে মাইয়া যোজনা বলে একটা যোজনা বার করেছে, যেখানে প্রতি মা বোনরাকে 2500 করে টাকা দিচ্ছে, 2500। সেটা এখানে আমাদের ঝাড়খণ্ডের পড়া সবাই বুঝতে পারছে, কারণ এখানে মেয়েরা এখানে বিয়ে হয়, এখানের মেয়েরাও ওখানে বিয়ে হয়। এই কথাটা এবার মানুষ কিন্তু বুঝতে পেরেছে। সারা ভারতবর্ষের মধ্যে এই লক্ষ্মী ভাণ্ডার স্টাইলের যতগুলো প্রকল্প আছে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে নিশ্চয়ই দেওয়া হবে, সব থেকে কম দেওয়া। আজকে আমরা উদ্যোগ নিয়েছি ঝালদা 2 নম্বর ব্লকে 9টি অঞ্চলে আমরা 3টি অঞ্চল করে সেমিনার, 3টা সেমিনারে আমরা 29, 30 এবং 31 আমরা সমাপ্ত করি। আজকে আমাদের বামনিয়া বেলাডি, হীরাপুর আদারডি এবং 3টি অঞ্চলের সম্মেলন। এই সম্মেলনে আমি দেখছি আমাদের কর্মীদের অনীহা থাকলেও অনেকগুলোই কর্মী উপস্থিত হয়েছেন এবং আশা করি আমি যে আমরা কমিটি গঠন প্রতিটা বুথেই করতে পারব। আগামী নির্বাচন, বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চক্করে আমরা প্রতিটা বুথে যাচ্ছি, প্রতিটা বুথে কর্মীদেরকে সজাগ করছি এবং কমিটি গঠন করে দিচ্ছি। সমিতি হয়, এক একটা সমিতিতে এক একটা সভাপতি নিযুক্ত করছি এবং আমরা তাদের মধ্যে দলকে কিভাবে চাঙ্গা করা যায় তার একটা সঠিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। নেপালবাবু আছেন, নেপালবাবু আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রতিটা সমিতি ধরে ধরে সভাপতি করতে হবে এবং কমিটিগুলো সঠিকভাবে। ব্যুরো রিপোর্ট, জেসমা 24 বাংলা।